হেডিং করো সেট। হ্যাঁ, আমাদের প্রথমে সেট করাবো, তারপর রিলেশন, তারপর ম্যাপিং। হ্যাঁ, সেট, রিলেশন অ্যান্ড ম্যাপিং। হ্যাঁ, এই চ্যাপ্টারটা পুরো নামটা। দেখো, সেট, রিলেশন, ম্যাপিং এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এলজেব্রার একটা পার্ট। অ্যাবস্ট্রাক্ট এলজেব্রাতে তোমরা কি কি পড়বে দেখো। অ্যাবস্ট্রাক্ট এলজেব্রা, a set, relation and mapping যেগুলো ক্লাস 12 তোমরা পড়েছো, ম্যাপিং বা রিলেশন এগুলো পড়েছো। আচ্ছা, এর সাথে ক্লাসিক্যাল যে একটা পার্ট রয়েছে যেটা আমি, আচ্ছা ম্যাপিং পড়ানোর পর তোমার ক্লাস ইকুয়েশন এগুলো পড়াবো, ঠিক আছে? ক্লাস ইকুয়েশন এটা রিলেশনের পরেই পড়ানো হবে, রিলেশনের পরেই ক্লাস ইকুয়েশনটা পড়াবো, ঠিক আছে? পার্টিশন এর মধ্যেই পড়ছে, পার্টিশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের যে পার্টটা। হ্যাঁ, নাম্বার সিস্টেম আমাদের প্রপার্টিজ অফ নাম্বার সিস্টেম, যেগুলো মানে ডিভিশন অ্যালগরিদম কখন হবে, তারপর তোমার প্রাইম নাম্বার কখন হবে, মানে একটা নাম্বার সিস্টেম উপরে বেসিক একটা কনসেপ্ট রয়েছে এখানে। ওটা ক্লাসিক্যালের পার্ট রয়েছে, কিন্তু আমি অ্যাবস্ট্রাক্টে এটা করাবো, ঠিক আছে? আচ্ছা, আজকে যেটা করাচ্ছে সেট, লিখো ডিফিনেশন। একদম বেসিক থেকে শুরু করছি, লিখো ডিফিনেশনটাও কি, লিখো এ সেট একটা ইজ ওয়েল ডিফাইন্ড কালেকশন, ঠিক আছে? একটা সেট কি হয়, একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন হয়েছে অফ ডিস্টিংক্ট এলিমেন্ট, অফ ডিস্টিংক্ট এলিমেন্ট, ঠিক আছে? এটাকে কিভাবে ডিনোট করা হয়, না ডিনোট করা হয় বিভিন্ন ক্যাপিটাল ইয়ে দ্বারা। লিখো ইট ইজ ডিনোটেড বাই, লিখো ইট ইজ ডিনোটেড বাই এ অর বি অর সি, মানে ক্যাপিটাল কোনো অক্ষর দ্বারা ডিনোট করে, ঠিক আছে? এক্সাম্পল হিসাবে যদি তুমি এরকম বলো, এক্সাম্পল ধরো আমি এ দ্বারা একটা সেট ডিনোট করছি। হ্যাঁ, এ দ্বারা ধরো আমি বললাম এটা আমাদের ন্যাচারাল নাম্বার সেট, বা তুমি ধরো আমি বললাম এটাকে এ বি সি এরকম একটা সেট তৈরি করছে। দেখো এখানে আমাদের ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে না, তাহলে কি হবে, একটা ইজে ফাইনাইট সেট, ঠিক আছে? একটা ইজে ফাইনাইট সেট। ধরো এনাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি এন, হ্যাঁ, এনটা কি একটা ন্যাচারাল নাম্বার সেট। আচ্ছা, এন মানে কি, ন্যাচারাল নাম্বার মানে 1 হবে, 2 হবে, 3 ডট ডট করতে করতে চলতে থাকবে। হ্যাঁ, তুমি এখানে বলতে পারবে না এর কোনো লাস্ট একটা নাম্বার, মানে তুমি বলতে পারবে না এটা পার্টিকুলার একটা সংখ্যাতে গিয়ে শেষ হচ্ছে। হ্যাঁ, তার জন্য এটা চলতে থাকবে। হ্যাঁ, এটা কি হবে, একটা ইজে ইনফাইনাইট সেট, একটা ইনফাইনাইট সেট, ঠিক আছে? যেটা আমাদের সেট দুই টাইপের, একটা হচ্ছে সেট হচ্ছে কি কি, না একটা ফাইনাইট সেট আর একটা ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট আর ইনফাইনাইট সেট, যেটা বুঝতে পারছো। ফাইনাইট সেট মানে যেগুলো আমাদের ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, আর যেগুলো ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট সেগুলো কি হয়, ইনফাইনাইট সেট, ঠিক আছে? ফাইনাইট সেটের ডিফিনেশন কি হবে, না এ সেট ইজ কল্ড এ ফাইনাইট সেট, এ সেট ইজ কল্ড এ ফাইনাইট সেট
if the number of element হয়েছে in that set is finite, আচ্ছা এটা কি বলা হয় ফাইনাইট সেট। আর ইনফাইনাইট সেট কোনটা বলা হবে? a set is said to be আচ্ছা তুমি ফাইনাইট সেটের আগে এক্সাম্পল দিয়ে দাও, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়িয়ে যাও। ইনফাইনাইট সেট লেখার আগে একটা কাজ করো, ফাইনাইট সেটের এক্সাম্পলগুলো করে দাও, ঠিক আছে? ধরো এই টাইপের একটা আমি এক্সাম্পল দিলাম, লিখো লেট এ একটা কি না, এটা হচ্ছে বি দ্য সেট অফ অল, বি দ্য সেট অফ অল হচ্ছে ন্যাচারাল নাম্বার লেস দেন 10, ন্যাচারাল নাম্বার লেস দেন 10, হ্যাঁ, যেটা কার থেকে ছোট, 10 এর থেকে ছোট, লেস দেন 10, লেস দেন 10, লেস দেন অর ইকুয়াল টু 10 এরকম করতে পারো, লেস দেন অর ইকুয়াল টু 10 অর ইকুয়াল টু 10, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো এ একটা সেট যদি হয় তাহলে আমাদের কীরকম হবে, ন্যাচারাল নাম্বার আমার 1 থেকে শুরু হচ্ছে, আমার 10 এ গিয়ে 10 এর ইকুয়াল হতে পারে বা ছোট হতে পারে, হ্যাঁ, তাই 1 2 3 4 ডট ডট করতে করতে আমার কোথায় গিয়ে শেষ হচ্ছে না 10, হ্যাঁ। দেখো এখানে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, এটা কি হবে, একটা ফাইনাইট সেট, একটা ফাইনাইট সেট হয়ে যাবে। এটাকে তুমি আলাদাভাবে এইভাবে ডিনোট করতে পারো। ধরো এ আমি একটা সেট যেটা করছি এইভাবে ধরো করলাম যে এক্সটা আমি ন্যাচারাল নাম্বার থেকে নিচ্ছি, এক্স ন্যাচারাল নাম্বার থেকে নিচ্ছি, ন্যাচারাল নাম্বারটা কীরকম হচ্ছে না 1 এর থেকে বড় আর 10 এর থেকে ছোট, দেখো এরকম ভাবে লিখতে পারি, কোন একটা সেটকে আমরা লিখতে পারি, হ্যাঁ এইভাবে লেখা যেতে পারে, হ্যাঁ। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে লিখি, ম্যাথমেটিক্যালি এইভাবে ডিনোট করি, ঠিক আছে? এবার আমরা ইনফাইনাইট সেটে যাব, এবার আমরা কি করব, ইনফাইনাইট সেটে যাব, হ্যাঁ, এটা ফাইনাইটের এক্সাম্পল একটা দিলাম। ঠিক আমরা বেসিক জিনিস থেকে ধরে ধরে আমরা কিন্তু এগোবো উপর দিকে, আমরা ডিটেলসে যখন শিখবো তখন দেখবে পার্টিশন টার্টিশন সব কিছু একটা একটা করে আমরা শিখছি, একদম বেসিক থেকে শুরু করছি। দেখো ইনফাইনাইট সেট মনে হতে পারে যে এগুলো তো একবারে ইজি জিনিস, এগুলো কেন লিখছেন, কিন্তু এগুলো না ক্লিয়ার থাকলে পরবর্তীকালে সমস্যা হবে। ইনফাইনাইট সেট, দেখো লেট বা এখানে এভাবে লিখো, লিখো এ সেট is said to be infinite set, কি বলতে পারবো না, if the number of element in the set বা in that set is infinite, ঠিক আছে? এখানেও এক্সাম্পল ক্রিয়েট করো, দেখো লেট এ আমি কি করছি, একটা হচ্ছে বি দ্য সেট অফ অল, কি টাইপের সেট কালেকশন করছি না, সেট মানে হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন, ঠিক আছে? ধরো তুমি কালেকশন যখন করবে, তুমি ধরো ন্যাচারাল নাম্বারের সেটে কালেকশন খুঁজছো, সেখানে যদি ন্যাচারাল নাম্বারের সাথে তোমার রিয়েল নাম্বার যদি ইয়ে করে দেওয়া হয় তাহলে এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড হলো না। ওয়েল ডিফাইন্ড মানে তোমার একদম যেটা বলবে সেটাই, হ্যাঁ। এখানে যদি বলা হয় এটা হচ্ছে বি দ্য সেট অফ অল
ইভেন ন্যাচারাল নাম্বার, কারণ ইভেন বলেছে মানে ইভেনগুলো নিতে হবে। হ্যাঁ, তুমি ন্যাচারাল নাম্বার ইভেন অড যে কোনো মিলিয়ে করে দিলে তাহলে এটা সেট হয়ে যাবে এমনটা নয়। এখানে যেমনভাবে সেটটা ডিফাইন করবে সেইভাবে করতে হবে। হ্যাঁ, ওয়েল ডিফাইন কালেকশন, একটা সেট অফ অল ইভেন ন্যাচারাল নাম্বার হয়েছে। ন্যাচারাল নাম্বার, তাহলে এটা কীরকম হবে না, এটা হবে এখানে প্রথমে 2 থেকে শুরু হবে। হ্যাঁ, কেন 2টা হচ্ছে সব থেকে লিস্ট ইভেন ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, 2, তারপর 4, 6, 8, এইভাবে কালেকশন করতে করতে যাবে। হ্যাঁ, বলো তো এখানে শেষ কোথায় হবে, শেষ কোথায় হবে, মানে কোথায় গিয়ে এখানে আমরা স্টপ করব? শেষ তো হবে না। শেষ তো হবে না, কেননা এটা ইনফাইনাইট সেট একটা। হ্যাঁ, হ্যাঁ, ইনফাইনাইট সেট, ঠিক আছে। তাহলে এটা কি হবে না, এ হচ্ছে এইভাবে লিখতে পারবো না, এক্সটা বিলং করছে কোথায়, ন্যাচারাল নাম্বারে, সাজ দ্যাট এক্স ইজ ইভেন, এক্সটা হচ্ছে ইভেন, ঠিক আছে। হচ্ছে দেখো, এই হচ্ছে ইনফাইনাইট সেট, ফাইনাইট সেট, এর এক্সাম্পল এরকম হলো। আর এই জিনিসটা এরপর আমরা কিছু ইম্পর্টেন্ট সেট নিয়ে আলোচনা করব। হ্যাঁ, দেখো সাম ইম্পর্টেন্ট সেট। সাম ইম্পর্টেন্ট সেটস, যেমন এন। হ্যাঁ, এনটা কি হয়, দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারের সেট একটা। হ্যাঁ, দ্য সেট অফ অল, আমরা এইভাবে ন্যাচারাল নাম্বার সেটটাকে আমরা এইভাবে ডিনোট করি। হ্যাঁ, ক্যাপিটাল এন লিখবো তার সাথে সাথে কি হবে, একটা এভাবে লিখবো। হ্যাঁ, দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। জেডটা কি হয়, দ্য সেট অফ অল ইন্টিজার, ইন্টিজার, ঠিক আছে। কি কি হবে, 0 +-1 +-2 এই হয়ে যাবে। হ্যাঁ, কিউটা কি, একটা রেশনাল নাম্বার। হ্যাঁ, দ্য সেট অফ অল, মানে পরবর্তীকালে যখন আমি ধরো জেড দ্বারা ডিনোট করছি তখন বুঝে নিতে হবে এটা ইন্টিজার নাম্বার, ইন্টিজার সেটটাকে ডিনোট করছে। হ্যাঁ, কিউ থাকলে বুঝে নেবে এটা রেশনাল নাম্বার। হ্যাঁ, সেট অফ অল রেশনাল নাম্বার সেট। হ্যাঁ, অফ অল রেশনাল নাম্বার সেট হয়েছে। তার মানে রেশনাল নাম্বার মানে সেই সমস্ত সংখ্যাগুলো যেগুলো আমরা এইভাবে, ধরো আমি এক্স একটা রেশনাল নাম্বার থেকে নিচ্ছি, মানে এক্সটা রেশনাল তখনই বলতে পারবো যদি সাজ দ্যাট কি হয়, এক্সটাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি। হ্যাঁ, যেখানে পি কিউ কি হবে, দেখো পিটা যেখানে ইন্টিজার নাম্বার আর কিউটা ইন্টিজার। হ্যাঁ, কিউটা পজিটিভ ইন্টিজার হবে। পিটা নেগেটিভ ইন্টিজারও হতে পারে, কিন্তু কিউটা কি হবে, মাস্ট পজিটিভ ইন্টিজার একটা, ঠিক আছে। আর কি হতে পারে, জিসিডি অফ পি কমা কিউ, এগুলো কি হবে, এটা 1 হবে। হ্যাঁ, পি এবং কিউর মধ্যে জিসিডি 1 হবে, মানে পি আর কিউ যে নেওয়া হয় না, ওর সবসময় কি হয়, প্রাইম টু ইচ আদার হয়। হ্যাঁ, মানে এরকম হতে পারে না, মানে ধরো তুমি এক্স ইকুয়াল টু 1/2, এখানে 1 এবং 2 এর ভিতরে জিসিডি করলে 1ই পাবে। হ্যাঁ, মানে 1 এবং 2 এরা হচ্ছে প্রাইম টু ইচ আদার, এবং জিসিডি করলে 1 পাবে। হ্যাঁ, তখন তোমার এটাকে তুমি কি বলতে পারবে, এটা একটা রেশনাল নাম্বার বলতে পারবে। হ্যাঁ, ধরো তোমার বললাম, হ্যাঁ, ধরো এক্স ইকুয়াল টু তুমি ধরো 2/4 করে দিচ্ছ। হ্যাঁ, তোমার এটা কিন্তু একটা রেশনাল নাম্বারের ফর্ম নয়। হ্যাঁ, এটাকে তুমি লিস্ট ফর্মে করতে হবে, কেন বলো তো, এটা তোমার পি বাই কিউ আকারে আছে, কিন্তু এটা তোমার পি বাই, এই যে পি এবং কিউর মধ্যে তুমি জিসিডি করলে এখানে 2 পাওয়া যাবে। হ্যাঁ, মানে তার গ্রেটার। হ্যাঁ, হ্যাঁ, ওই কারণে তোমার এটা কিন্তু আমি বলতে পারবো না। হ্যাঁ, আমরা 1/2টাকে কি বলতে পারবো, একটা রেশনাল নাম্বার বলতে পারবো, ঠিক আছে। যে রেশনাল নাম্বার হলেই হবে না, রেশনাল নাম্বার একটা, মানে এই পার্টটা তোমার কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, পরবর্তীকালে যখন রিয়েল অ্যানালাইসিস করবে তখন ডিটেলসে
তখন হচ্ছে রিয়েল অ্যানালাইসিস করা মানে আমাদের রিয়েল নাম্বার মানে সেটাকে দুটো পার্টে ভাগ করা হবে, একটা হচ্ছে রেশনাল আর একটা ইরেশনাল। হ্যাঁ, রিয়েল নাম্বারের দুটো পার্ট, একটা রেশনাল পার্ট একটা ইরেশনাল পার্ট। যখন রিয়েল অ্যানালাইসিস পড়বে তখন দেখবে রেশনাল এবং ইরেশনালের মধ্যে আমরা মানে এদের মধ্যে যে ইয়েটা মানে ধরো একটা রিয়েল নাম্বার ধরো এরকম দিলাম, তাহলে মানে অসংখ্য রেশনাল এবং ইরেশনালের মাঝখানে অসংখ্য ইয়ে থাকবে। হ্যাঁ, মানে মানে দুটো রেশনাল নাম্বারের মাঝখানে অসংখ্য ইরেশনাল থাকবে, আবার দুটো রিয়েল নাম্বারের মানে দুটো রিয়েল নাম্বার যদি দিই, ধরো এ একটা দিলাম বি একটা দিলাম, এর মাঝখানে অসংখ্য রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল থাকবে, বুঝতে পারছো? মানে এত ঘন সন্নিবিষ্ট হয়ে থাকবে, মানে ডেনসিটিটা পুরো হাই, বুঝতে পারছো? আচ্ছা। হুম। এদের মধ্যে ডেনসিটিটা খুবই হাই। হ্যাঁ, রেশনাল থাকবে আবার ইরেশনাল থাকবে, রেশনাল থাকবে ইরেশনাল থাকবে, এরকম ভাবে থাকবে, বুঝতে পারছো? মানে কোনো গ্যাপ থাকবে না, বুঝতে পারছো? ডেনসিটিটা খুবই হাই থাকবে। এটাকে বলা হয় ডেনসিটি প্রপার্টি বলে পড়া হয়, মানে একটা একটা করে শেখা হবে। হ্যাঁ, এবার তুমি কি করবে, ইরেশনাল নাম্বার, এটা কিউ কমপ্লিমেন্ট দ্বারা ডিনোট করা হয়, লিখো দ্য সেট অফ অল ইরেশনাল নাম্বার। আমরা এইচএসে অনেকে এই পার্টগুলো থেকে নাম্বার কম থাকে বলে আমরা এগুলো অ্যাভয়েড করে চলে আসি, ওই কারণে আমি এগুলো সব প্রথম থেকে একদম ফাউন্ডেশন থেকে করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এক্সট্রা ধরো বিলং করছে কোথায়, কিউ কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটা মানে কি হবে, এক্সট্রা নট ইকুয়াল টু পি বাই কিউ ফর্মে প্রকাশ করতে পারবে না। হ্যাঁ, এটা নট এক্সট্রাকে তুমি পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করতে পারবে না, ঠিক আছে? তা বাকি যেমন লিখতে হয় লিখে নাও সাইডের পার্টটা, ঠিক আছে? এটা পারবেই না তার লিখে লাভ নেই, মানে এক্সট্রা নট বিলংস টু এটা। আচ্ছা, জেড প্লাস করো, জেড প্লাস কি হবে, দ্য সেট অফ অল পজিটিভ ইন্টিজার। হ্যাঁ, পজিটিভ ইন্টিজার। আর একটা খুব মজার জিনিস দেখাবো, যে তোমাদের হচ্ছে কনসেপ্ট জাস্ট ম্যাপিং। হ্যাঁ, ম্যাপিং তো তোমরা এইচএসে পড়ে এসছো, মানে কি হয় ম্যাপিং মানে হুম। চিত্রণ। হ্যাঁ, মানে আচ্ছা। হ্যাঁ, এই সাইড থেকে এই সাইডে যাচ্ছে এভাবে ম্যাপিং করা হয়, তাই না? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। দেখাবো আজকে দ্য সেট অফ অল পজিটিভ ইন্টিজার। হ্যাঁ, পজিটিভ ইন্টিজার এটা কি হয় না, আচ্ছা দেখো, পজিটিভ ইন্টিজার মানে এগুলো কোথা থেকে শুরু হবে, +1। 1 2 3 ডট ডট করে করে যাবে। হ্যাঁ, 1 2 হ্যাঁ, 3 হ্যাঁ। ডট ডট করে করে যাবে, হ্যাঁ। এই হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। নেগেটিভ ইন্টিজার মানে কিউ মাইনাস দ্বারা ডিনোট করবো, সেই জেড মাইনাস দ্বারা ডিনোট, -1 -2 হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, কিউ প্লাস, ধরো কিউ প্লাস দিলাম, দ্য সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বার। হ্যাঁ, পজিটিভ রেশনাল নাম্বার, ঠিক আছে? তাহলে আর দিলে, আর মানে কি বললাম, দ্য সেট অফ অল কি হবে, রিয়েল নাম্বার। হ্যাঁ, অল রিয়েল নাম্বার হচ্ছে দ্য সেট অফ অল রিয়েল নাম্বার। আর প্লাস দ্য সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বার, অল পজিটিভ রিয়েল নাম্বার। হ্যাঁ, এবার তোমার আর স্টার একটা নতুন জিনিস এটা। হ্যাঁ, the set of all the set of all নন জিরো রিয়েল নাম্বার, মানে এখানে জিরো থাকবে না। হ্যাঁ, ঠিক আছে। সি, সি একটা সেট হয়, এটা সিটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেট। হ্যাঁ,
দেখো আমি একটু আগে নেক্সট আগের ক্লাসে আমরা যেটা করালাম, মানে প্রিভিয়াস ডেজ ক্লাসগুলো করা হয়েছে কমপ্লেক্স নাম্বার সেট। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার মানে যে কোনো আমরা কি বলেছিলাম, যে কোনোটা রিয়েল নাম্বারকে আমি চাইলে, ধরো এক্স একটা রিয়েল নাম্বার, এটাকে চাইলে আমি কমপ্লেক্সে কনভার্ট করতে পারি। কেন না, এক্সটাকে আমি চাইলে এক্স প্লাস আই ইন্টু জিরো আকারে লিখতে পারি। হ্যাঁ, আর এই আই হ্যাঁ। এই ফর্মে লেখা মানে এটা তোমার কমপ্লেক্সের ফর্ম। হ্যাঁ, হুম। এটা বিলং করে কমপ্লেক্স। দেখো দ্য সেট অফ অল কমপ্লেক্স নাম্বার। হয়েছে? তার মানে কমপ্লেক্স নাম্বার মানে এই ফর্মে লেখা হবে এক্স প্লাস আই ওয়াই, এটা হবে, যেখানে এক্স আর ওয়াই গুলো কি রিয়েল নাম্বার, নিজেরা রিয়েল নাম্বার। হ্যাঁ, এক্স ওয়াই যে দুটো টার্ম আছে তারা কিন্তু রিয়েল নাম্বার। হ্যাঁ, মানে এরকম ফর্মে লিখতে হবে। দ্য সেট অফ অল নন জিরো কমপ্লেক্স নাম্বার, এটি স্টার দিয়ে যখন করছি, নন জিরো কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। সি প্লাস, এটি কোনো ডাজ নট এক্সিস্ট। এটা ডাজ নট এক্সিস্ট কেন বলছি, তার কারণ দেখো, এটা ডাজ নট এক্সিস্ট। কারণটা দেখো, দেখো আই তো আমাদের কি হয়, আয়ের ভ্যালু, আইটা হচ্ছে পজিটিভ যদি হয়, সাপোজ ধরো আইটা পজিটিভ। হ্যাঁ, তাহলে আইয়ের সাথে আই গুণ করলে কি হবে, আমরা কি জানি আই স্কোয়ার নাকি, আর আই স্কোয়ারের হুম। মানে কি হয় -1। তাহলে -1। হ্যাঁ, তাহলে আইটা পজিটিভ, দুটো আইটা এমন একটা জিনিস যেখানে কোনো একটা পজিটিভ নাম্বারকে পজিটিভের সাথে আর একটা পজিটিভ নাম্বার গুণ করার পরে সেটা নেগেটিভ হতে পারে, হতে পারে না, কিন্তু এখানে হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা, হ্যাঁ। এটা কি হচ্ছে, এটা যেহেতু লেস দেন জিরো। হ্যাঁ, তাহলে আমাদের কি হচ্ছে না, এই পার্টটা হয় না এইভাবে। হ্যাঁ, আবার দেখো আই যদি নেগেটিভ হয়, আই যদি নেগেটিভ হয়, তাহলে আইটা লেস দেন জিরো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আইয়ের সাথে আই গুণ করলাম, এটা কি হলো, -1 পেলাম। হ্যাঁ, একই রকম। হ্যাঁ, আই স্কোয়ার পাচ্ছে -1, -1টা কি হয়, এটা, এটা দেখো এটা নট গ্রেটার দেন জিরো। হ্যাঁ, এটা জিরোর থেকে বড় নয়। হ্যাঁ, জিরো থেকে ছোট। তাহলে দেখো আমরা কি হচ্ছে না, আই ইকুয়াল টু জিরোতে আবার কি হচ্ছে, আই ইকুয়াল টু জিরোতে মানে দুটো জিরো, ধরো আই ইকুয়াল টু জিরো নিলাম, সেক্ষেত্রেও কি প্রবলেম হবে, আই ইকুয়াল টু জিরো, বাট আইয়ের সাথে আই গুণ করলে আমি এটা কি পাবো, আচ্ছা আই ইকুয়াল টু জিরো যদি হয়, মানে আমাদের আয়ের ভ্যালুটা তিনটার কোনোটাই হয় না। হ্যাঁ, বা তুমি এইভাবে বলতে পারো, এটা, এটা, মানে জাস্ট প্রপার্টিটাকে উল্টো উল্টো লাগবে। হ্যাঁ, আচ্ছা আমরা ন্যাচারাল মানে এমনি রিয়েল নাম্বারের মতো কিন্তু আইটা প্রপার্টিটা বিলং করে না। হ্যাঁ, মানে দুটো পজিটিভ নাম্বার গুণ করব, মানে সেখানে আমরা কি পাবো না, নেগেটিভ পাই। হ্যাঁ, আই স্কোয়ার হলো -1 হয়। হ্যাঁ, তো সি হ্যাঁ। প্লাস টু, আচ্ছা এইভাবে আই ইকুয়াল টু জিরো করলে আর আই মাইনাস আই করলে এটা অলসো জিরো হচ্ছে, আই মাইনাস আই তো জিরো হবেই, আই জিরো হলে আই মাইনাস আই জিরো, ঠিক আছে। আচ্ছা আই ইন্টু আই করলো এটা জিরো, আই ইন্টু আই এমনিতেই, আচ্ছা আই ইন্টু আই, আয়ের তো একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, এটা তুমি পার্টিকুলার এরকম ভ্যালু বসালেও হবে না। হ্যাঁ, এটা ছাড়ো, সি প্লাসটা ডাজ নট এক্সিস্ট। আচ্ছা এখানে আমি দুটো জিনিস যেটা বলছিলাম একটু আগে। হ্যাঁ, ধরো বললাম সাপোজ তুমি হচ্ছে ইন্টিজার নাম্বার সেট জানো। হ্যাঁ, জেড হচ্ছে একটা ইন্টিজার নাম্বার সেট। হ্যাঁ, জেড, জেডটা কি হয়, জিরো হয়, প্লাস -1, মানে +1 হয় আবার -1 হয় নাকি, +2 হয় -2 হয়, এরকম হয়তো হ্যাঁ। এইভাবে যেতে থাকে। হ্যাঁ, এইভাবে ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকে, প্লাস ডট ডট করতে করতে চলতে থাকবে ইনফাইনাইট পর্যন্ত। আচ্ছা ন্যাচারাল নাম্বার সেটটা কি হয়, ন্যাচারাল নাম্বার সেটটা কি হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, ডট ডট করতে করতে এইভাবে চলতে থাকে, তাই না।
তাহলে এখন যদি তোমার কোশ্চেন করা হয় যে এই দুটো সেট এদের কার্ডিনালিটি মানে হচ্ছে তুমি যদি তার অর্ডারটা বের করে নাও। হ্যাঁ, অর্ডার মানে ধরো আমি বললাম একটা সিম্পলি যদি অর্ডারটা বলা হয়, ধরো আমি এই একটা সেট দিচ্ছি, তাখানে ধরো 1 2 3 4 এরকম ধরো চারটা আছে, চারটা পাঁচটা আছে, তাহলে পাঁচটা এলিমেন্ট আছে মানে এর অর্ডারটা কত হবে 5। বুঝতে পারছো? মানে একটা সেটে যতগুলো এলিমেন্ট আছে তার অর্ডার সেটে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ধরো একটা সেটে তিনটে এলিমেন্ট আছে মানে তার অর্ডার তিন তিন হবে। হ্যাঁ, এখানে কোশ্চেন হচ্ছে যেখানে জেডও হচ্ছে ইনফাইনাইট, এখানে এনটা ইনফাইনাইট, মানে এটা মানে কোন কোন সেটটাতে বেশি নাম্বারের অফ এলিমেন্ট আছে বলো তো? মানে জেডে কি আছে, 0 আছে, +1 আছে, -1 আছে, +2 আছে, -2 আছে, +3 আছে, -3 আছে, এইভাবে চলছে। হ্যাঁ? আর জেডে বেশি আছে। জেডে বেশি আছে না, সবাই কোশ্চেন এটাই বলবে যে জেডটা হচ্ছে লার্জেস্ট, মানে বড় সেট। হ্যাঁ, মানে জেড হচ্ছে সেটটা হ্যাঁ খুব বড় সেট। আচ্ছা, হ্যাঁ কার তুলনায় না এন এর তুলনায়। হ্যাঁ, দেখে বুঝতে পারছো, এরকম এরকম মনে হচ্ছে তোমার, তাই তো? কিন্তু আমি যদি হ্যাঁ কিন্তু আমি বলবো না, দুটো হচ্ছে দুজনের কার্ডিনালিটি দুজনের সেম হবে। এবার তুমি বলে কেন? তার কারণ হচ্ছে আমি এমনভাবে একটা ম্যাপিং তৈরি করব, মানে ম্যাপিংটা এইভাবে হবে। তুমি বাইজেক্টিভ ম্যাপিং শিখে এসছো আগে? বাইজেক্টিভ ম্যাপিং পড়েছো, মনে আছে? বাইজেক্টিভ ম্যাপিং আমি একটু জাস্ট কনসেপ্টটা দিয়ে রাখছি, পরে ম্যাপিং যখন পড়াবো তখন আরেকবার বলে দেবো। বাইজেক্টিভ ম্যাপিং বাইজেক্টিভ ম্যাপিং হতে গেলে দুটো জিনিস হতে হয়। একটা হচ্ছে কি না, 1 1 1 1 হতে হয়, মানে আর 2 নাম্বার হচ্ছে 1 2। হ্যাঁ, এই দুটো একসাথে হতে হয়, বুঝতে পারছো? 1 1 1 2 এই একসাথে দুটো হলে তখন আবার কি হলো, বাইজেক্টিভ ম্যাপিং। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি দেখাতে পারি দুটো দুটো সেটের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং আমাদের হোল্ড করছে, তাহলে আমরা কি বলতে পারবো না, এটা একটা এই সেটটা একটা কি হবে না, দুজনের কার্ডিনালিটি বা দুজনের কার্ডিনালিটি সেম হবে। হ্যাঁ, দেখো আমি যদি এই টাইপের, বাট আমি এইভাবে বুঝাবো না আজকে, আমি ম্যাপিং দিয়ে বুঝাবো না আজকে তোমাকে, জাস্ট সিম্পলি আমি এমনি বুঝাবো। হ্যাঁ, আচ্ছা, ধরো তুমি যে দুটো সেট বলছো, দুজনের মধ্যে জেডটা লার্জেস্ট, জেডটা বড় হবে কার তুলনায় না, এন এর তুলনায়। হ্যাঁ, এটা বলছো, কিন্তু আমি বলছি না, হ্যাঁ দুটো সমান হবে, দুটো মানে দুজনের কার্ডিনালিটি মানে এরও অর্ডার যা হবে এরও অর্ডার সেম হবে। এখন আর তুমি বলবে যে এখানে স্যার এখানে তো প্রথমটাতে 0 আছে, তারপর সাথে মাইনাসের পার্টগুলো আছে, কিন্তু নেচারাল নাম্বারে তো নেই এগুলো, তাহলে হিসেব মতো তো জেডটাই বড় হওয়ার কথা বলতে পারো। হ্যাঁ, কিন্তু আমি বলবো না দুটোই সমান হবে। এবার কারণটা দেখো, ধরো একটা ম্যাপিং নিলাম, হ্যাঁ, f(n) দ্বারা। ম্যাপিংটা আমি এইভাবে ডিনোট করছি, একটা হচ্ছে 1 - n/2, কখন না, যখন n এর ভ্যালু n ইজ nটা কি একটা হচ্ছে অড অড nটা অড ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, অড ন্যাচারাল নাম্বার, বানানটা ভুল লিখলাম, দাঁড়াও, ন্যাচারাল নাম্বার, TURA, অড ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? আর n/2 করছি যখন n ইজ ইভেন ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? এই জিনিসটা করছি। এবার চলো এই ম্যাপিংটা থেকে আমি নিয়ে আসার চেষ্টা করছি। দেখো ন্যাচারাল নাম্বারের মধ্যে 1 2 3 ডট ডট 4 করে করে এভাবে চলছে তো। হ্যাঁ, এভাবে চলছে। এর মধ্যে ইভেন কোনগুলো, ইভেনটা হচ্ছে আমি 2 হবে ইভেন, 4 হবে ইভেন, 6 হবে ইভেন, এগুলো ইভেন। আচ্ছা, অড কোনগুলো হবে? অডগুলো হচ্ছে তোমার 1 3 5, এগুলো অড হবে, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ এরপরে দেখো আমি যদি করি f(n) ইকুয়াল টু কত হবে না, f(n) ইকুয়াল টু এইভাবে যাবে। হ্যাঁ, পড়াচ্ছি, এখন যাচ্ছি না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো এই হয়ে যাচ্ছে। এবার আমি f(n) গুলো যদি নিই, f(n)টা কীরকম হবে না, আমি আচ্ছা তুমি এখান থেকে প্রথমে নাও। হ্যাঁ, nটা ন্যাচারাল নাম্বার নিচ্ছ অড। হ্যাঁ, অড নেয় মানে প্রথমে 1 নাও, 1 নিলে কি আসছে বলো? যখন n এর ভ্যালু 1 নেবে, 1টা কি একটা অড ন্যাচারাল নাম্বার। আচ্ছা, জিরো আছে। অড 1 নিলে 0 আসছে, ঠিক আছে, 0। আচ্ছা,
তারপরে যখন তুমি 2 নিচ্ছ তখন কি আসছে দেখো তো। যখন 2 নিবে, 2টা কি একটা ইভেন ন্যাচারাল নাম্বার, 2 নিলে কত আসছে? 2 নিলে তুমি নিচেরটাতে বসাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তখন 2 ওয়ান আসছে। 1 আসছে। আচ্ছা যখন 3 নিচ্ছ তখন কি আসছে বলো? 3 নিলে কি আসছে? 3 মানে অড ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, -1। -1। তুমি এবারে 4 নাও, 4 মানে ইভেন ন্যাচারাল নাম্বার, ইভেন বসিয়ে দাও এখানে, এখানে বসাও, হ্যাঁ। 2 আসছে। 5 নাও, এভাবে চলো একটা একটা করে। 5 নিলে কি আসছে দেখো। 5 মানে উপরেরটা হবে কেন, যেহেতু 5টা অড। -2। আচ্ছা 6 নিলে নিচেরটা বসাবে, তখন তোমার 3 আসবে। হ্যাঁ। 7 নিলে উপরেরটা -3 আসবে, মানে এইভাবে তুমি 7 নিয়ে দেখো তোমার 1 -7 করো দেখো, বাই 2 করো, তাহলে তোমার কত আসছে? -6/2 মানে হ্যাঁ, -6/2 তার -3। -3। এইভাবে তোমার যেতে থাকবে, ঠিক আছে। মানে তুমি এইভাবে কি পাবে, এইভাবে তুমি কি পাবে না, এভাবে এনটা তুমি কি পাচ্ছ না, এইভাবে 0 +1 -1 +2 -2 +3 -3, এইভাবে তোমার কি হবে না চলতে থাকবে, হ্যাঁ। এইভাবে তোমার কমপ্লিট চলতে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো তুমি পুরো যে সেটটা পাচ্ছ, এই সেটটা তুমি একটা কিসের সেট পাচ্ছ বলো তো? এটা কিসের সেট? এই নতুন যে সেটটা পেলাম, এই সেটটা কিসের পেলাম? ইন্টিজারের। ইন্টিজারের। দেখো 0 আছে, +1 -1 +2 -2 +3 -3, এইভাবে চলছে, ইন্টিজারের সেট পাচ্ছি। তাহলে তোমার তো ন্যাচারাল নাম্বার তো শেষ নেই, ন্যাচারাল নাম্বার তো ইনফাইনাইট নাম্বার সেট ছিল। 1 2 3 4 5 6 7 8, এভাবে তুমি তার ডট ডট করে লিখছো, হ্যাঁ। কারণ তুমি তো পার্টিকুলার একটা টার্মে, মানে আফটার সার্টেন স্টেজে গিয়ে তুমি অফ করে দিচ্ছ এমনটা নয়, তোমার চলতে থাকবে এইভাবে, তাই না? আচ্ছা তুমি ন্যাচারাল নাম্বারটাও চালিয়ে যাও, করসপন্ডিং তুমি ইন্টিজারটাও পেয়ে যাবে, তাই না? তুমি যত বড় ন্যাচারাল নাম্বার নেবে তত বড় ইন্টিজার পেয়ে যাবে, তাই না? এই চলতে থাকবে। হ্যাঁ। তাহলে তোমার তো প্রবলেম কিছু নেই, মানে এটাও ইনফাইনাইট, এটাও ইনফাইনাইট, এটাও ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে, এটাও ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমাদের বুঝতে পারছো, মানে দুটো ইনফাইনাইট সেটের মধ্যে কার্ডিনালিটি কি হলো, সেম হলো। সেম হয়েছে। এর কার্ডিনালিটি আর এর কার্ডিনালিটি সেম, হ্যাঁ। আর যেটা পরবর্তীকালে আমি বাইজেক্টিভ ম্যাপিং দিয়ে তোমাদেরকে এই যে এটা করা হয়েছে, এই যে ম্যাপিংটা আমি কনসিডার করেছি না, এফ অফ এন ইকুয়াল টু এটা, এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং, হ্যাঁ, এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। এখন জানো, বুঝতে পারবে না, এখন আপাতত আমি এভাবে ভ্যালু পুট করে করে দেখিয়ে দিলাম, হ্যাঁ। বুঝতে পারছো? তাহলে দুটো সেটকে আমার মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে যে দুটোর মধ্যে এখানে এলিমেন্ট বেশি আছে, ওখানে বেশি কম আছে, কিন্তু ইনফাইনাইট সেটের ক্ষেত্রে ওইভাবে পার্টিকুলার গুণে হয় না, হ্যাঁ। ইনফাইনাইট সেটের ক্ষেত্রে একটা ম্যাপিং কনসিডার করতে হয়, ম্যাপিং থেকে তুমি বলতে পারবে, বুঝতে পারছো? ফাইনাইটের ক্ষেত্রে তুমি বুঝতে পারো, ফাইনাইটের ক্ষেত্রে ধরো এতে 5টা এলিমেন্ট আছে, ধরো 1 2 3 বা 3টা এলিমেন্ট আছে, আর বিতে ধরো 7 থেকে তোমার 10, 7 9, তারপর ধরো 11 এই হয়ে যাচ্ছে, তারপর 13 এই হয়ে ধরো 17 এই হয়ে যাচ্ছে। তাহলে তোমার এখানে বুঝতে পারছি এর কার্ডিনালিটি 3 হচ্ছে, এর কার্ডিনালিটি কত হচ্ছে 5। এটা ফাইনাইটের ক্ষেত্রে কোনো প্রসেস নেই, হ্যাঁ, মানে গুণেই করতে হবে, হ্যাঁ। কিন্তু ইনফাইনাইটের ক্ষেত্রে তুমি সবসময় কার্ডিনালিটি যখন চেক করবে তখন কি করতে হবে, একটা বাইজেক্টিভ ম্যাপিংটা চেক করতে হবে, হ্যাঁ। যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যায় তাহলে সেটা কিন্তু এটা কি হবে, তাহলে কার্ডিনালিটি দুটো সেম হবে। বোঝা গেছে? হ্যাঁ। এইভাবে ম্যাথ মানে একটু ইন্টারেস্ট জাগিয়ে পড়তে হবে, মানে তোমার আউট অফ সিলেবাস, মানে সিলেবাস থেকে একটু বেরিয়ে এসে তোমাকে একটু বেসিক জিনিস শিখতে হবে, তারপর আবার সিলেবাসে যাও, এইভাবে যেতে হবে। আচ্ছা নেক্সট আমরা কি করব, সাবসেট। নেক্সট আমরা সাবসেট, হ্যাঁ। হেডিং করো সাবসেট। দেখো লেট A and B be two sets, ঠিক আছে। A is said to be subset, A is said to be a subset of B, হ্যাঁ, subset of B, হ্যাঁ।
দেখো ইফ all the elements of A belongs to the set of B, হ্যাঁ, belongs to the set of B, হ্যাঁ, ঠিক আছে। এটা এইভাবে বলছি, দ্যাট ইজ, লিখো ইফ, ধরো এক্স একটা এলিমেন্ট যেটা এতে আছে, এটাকে কি বলবো, বি এর সাবসেট। এবার ধরো এখান থেকে ইমপ্লাই করছে এক্স একটা এলিমেন্ট যেটা আমি এতে আছে ধরে নিচ্ছে, আমি ধরো এটা ইমপ্লাই করছে এক্স একটা এলিমেন্ট অলসো বিতেও বিলং করছে। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে ইমপ্লাই করবে এটা সাবসেট অফ বি, মানে কোনো একটা এলিমেন্ট থেকে ধরে নিয়ে আমি দেখাতে পারি যদি অন্য একটা এলিমেন্টে বিলং করছে, তাহলে আমি কি বলবো, এটা সাবসেট অফ বি। সাবসেটটা শুধুমাত্র এইভাবে দাও প্রথমে, পরে চেঞ্জ করবো, হ্যাঁ, এ সাবসেট মানে এইভাবে, হ্যাঁ, সাবসেট, ঠিক আছে। এ সাবসেট অফ বি, ধরো এক্সাম্পল হিসাবে ধরো আমি এ একটা এলিমেন্ট দিলাম 1 2 3 4 5, হ্যাঁ, আচ্ছা বি একটা দিলাম 1 2 3 4 5 and 6। তাহলে এখানে বুঝতে পারছো এ এটা বি এটা, তাহলে এটা কি হবে, সাবসেট অফ বি। কেন বলো তো, এর প্রত্যেকটা এলিমেন্ট বিতে রয়েছে, দেখো এর প্রত্যেকটা এলিমেন্ট মানে এ সেট, এই যে পুরো সেটটা, এ সেটটা পুরোটা কি আছে, আমি এ থেকে যে কোনো একটা এলিমেন্ট নিই না কেন সেটা বিতে আছে, তাই না? তাহলে কি হবে, হ্যাঁ। মানে এটা কি হবে, সাবসেট অফ বি। এখানে সুপার সেট কোনটাকে বলা হবে, বিটাকে বলা হয় সুপার সেট, হ্যাঁ, বি সুপার হ্যাঁ। সেট আর এটা সাবসেট, ঠিক আছে। হুম। এখন সাবসেট এইভাবে হবে, একটা প্রপার একটা ইমপ্রপার, প্রপার আর ইমপ্রপার, ঠিক আছে, প্রপার আর ইমপ্রপার, হ্যাঁ। নোট করে লিখে দেখো, নোট লিখো। প্রপার সাবসেট তখনই বলবো, দেখো ইফ এ হচ্ছে বি এ প্রপার সাবসেট অফ বি, প্রপার সাবসেট অফ বি, এটি যদি হয়, দেখো এ কন্টেন্স at least, হ্যাঁ, কমপক্ষে কি হবে, ওয়ান এলিমেন্ট, ওয়ান লেস এলিমেন্ট, ঠিক আছে, দেন বি। মানে এটা কি বলবো, প্রপার সাবসেট তখনই বলবো যদি এতে, প্রপার সাবসেট এ কে কখন বলবো, যদি এতে কি হয়, কমপক্ষে একটা এলিমেন্ট কম থাকবে, কার তুলনায়, বি এর তুলনায়, ঠিক আছে, কমপক্ষে একটা এলিমেন্ট আছে, দেখো কম আছে, এই যে আমি নিয়েছিলাম এখানে, এই যে এক্সাম্পলটা নিয়েছিলাম না একটু আগে, এখানে দেখো এতে কি আছে, একটা এলিমেন্ট, কমপক্ষে একটা এলিমেন্ট কম আছে, হ্যাঁ। এই জন্য এটাকে বলা হয় প্রপার সাবসেট, হ্যাঁ, এটাকে প্রপার সাবসেট বলা হবে। তখন আমি কি বলবো, ইট ইজ ডিনোটেড বাই এ প্রপার সাবসেট অফ বি, হ্যাঁ, এটাকে বলা হয় প্রপার সাবসেট। আর ইমপ্রপার সাবসেট হচ্ছে এ যদি এইভাবে লেখা হয়, হ্যাঁ, মানে ওটা ইকুয়ালও হতে পারে, হ্যাঁ, ইকুয়াল হতে পারে বা মানে কমও হতে পারে, এটা হলো ইমপ্রপার সাবসেট। আচ্ছা আচ্ছা, আমরা সবসময় মনে রাখবে ন্যাচারাল নাম্বার তুলনায় জেডটা হচ্ছে প্রপার সাবসেট, হ্যাঁ, ন্যাচারাল নাম্বারটা কার প্রপার সাবসেট না, জেডের, হ্যাঁ। আচ্ছা, আবার জেডটা কার প্রপার সাবসেট, জেডটার তুলনায় কিউ সেটটা বড়, হ্যাঁ, কিউ সেটটা বড়, ঠিক আছে, কিউর তুলনায় আর সেটটা বড়, আবার আর এর তুলনায় কমপ্লেক্সটা বড়, হ্যাঁ,
রিয়েল নাম্বারের তুলনায় কমপ্লেক্স সেটটা আবার বড়, হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। এই ইয়েটা হোল্ড করবে। দেখো ন্যাচারাল নাম্বারে যা ছিল মনে করো, তার তুলনায় জেডটা বড়, জেডের তুলনায় কিউ বড়, কিউর তুলনায় আর বড়, আর এর তুলনায় আবার সি বড়, হ্যাঁ, এই হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে সাবসেট গেল। এরপরে এমটি সেট করো, হ্যাঁ, এমটি সেট। এ সেট ই সেট টু বি এমটি সেট কখন বলতে পারবো না, if it contains no element হ্যাঁ, if it contain no element, ধরো কোনো এলিমেন্টই নেই কোনো একটা সেটে, হ্যাঁ, এটা নাল সেটও বলা হয়, এমটি সেটকে তুমি নাল সেটও বলা হয়, হ্যাঁ। দেখো ইট ইজ ডিনোটেড বাই, ইট ইজ ডিনোটেড বাই, কি দ্বারা ডিনোট করা হবে না, ফাই দ্বারা, হ্যাঁ, এর কি দ্বারা ডিনোট করা হয় না, ফাই দ্বারা। ঠিক আছে। বোঝা যাচ্ছে? কোনো একটা সেটে যদি কোনো এলিমেন্ট না থাকে তখন আমরা কি বলবো, এটাকে এমটি সেট বলবো, হ্যাঁ। দেখো এলজেব্রিক অপারেশন, এলজেব্রিক অপারেশন অন সেট, দেখো এখানে কি কি হবে, ইউনিয়ন, ইন্টারসেকশন, এগুলো সব এলজেব্রিক অপারেশন, হ্যাঁ। এক নম্বর করো ইউনিয়ন। ইউনিয়ন কখন হয়, সিম্পলি যদি বলি, ধরো আমি এ ইউনিয়ন বি দিলাম, এটা মানে হচ্ছে ধরো আমি এক্স একটা এলিমেন্ট, আমি ধরো বললাম এ ইউনিয়ন বিতে আছে, তার মানে কি হবে, কে বলতে পারে বলো, এটা কি ইমপ্লাই করবে, ইউনিয়নে থাকা মানে কি হবে বলতে পারবে? স্যার বলছি ওই এ সেট আর বি সেট মিলে যতগুলো হবে সব। এখানে ইউনিয়ন মানে এরকম হবে, এক্সটা বিলং করছে এ তে হতে পারে, অর এক্সটা বি তেও বিলং করতে পারে, হ্যাঁ, অর হ্যাঁ হ্যাঁ মাঝখানে অর হবে, হ্যাঁ। মানে ইউনিয়ন মানে তোমার এরকম হবে, ধরো একটা এ আমি সেট দিলাম, বি ধরো এনাদার একটা সেট দিলাম, তাহলে ইউনিয়ন মানে পুরো পুরো ডট ডট, আমি আমি যে স্কাই ব্লু কালার মানে যে সবুজ কালারটা গ্রিন কালার দিচ্ছি, পুরোটা মিলে ইউনিয়ন হবে, হ্যাঁ, পুরোটা মিলে আমার ইউনিয়ন হবে, পুরো গ্রিন অংশটা, হ্যাঁ, মানে এটা 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 মিলে পুরো গ্রিন কালারটা মিলে কি হবে, আমাদের ইউনিয়ন হবে, হ্যাঁ? এই পুরো সেটটা কি হবে, একটা ইউনিয়ন, হ্যাঁ, ইউনিয়ন। আবার ইন্টারসেকশন যদি বলা হতো, এটাকে ইন্টারসেকশন কখন বলতে পারবে, ধরো তুমি বললাম হোয়াইট কালার দিয়ে দিচ্ছি এখানটা মাঝখানে, হ্যাঁ, মানে মাঝের যে অংশটা কমন পার্টটা, যেটা এ তো আছে আবার বি তো আছে, কমন যে পার্টটা ওটাকে বলা হয় ইন্টারসেকশন, এই মাঝখানে পার্টটা কি ইন্টারসেকশন, তাই না, মাঝখানে পার্টটাকে ইন্টারসেকশন বলা হয়, হ্যাঁ। তাহলে পুরো যে পুরো পার্টটা সেটা কি বলা হবে, ইউনিয়ন, আর মাঝখানে যে পার্টটা ওটাকে বলা হবে ইন্টারসেকশন, ঠিক আছে। লিখো এ ইন্টারসেকশন বি মানে এইভাবে হবে, ধরো এক্স বিলংস টু ইন্টারসেকশন বি যদি হয়, তাহলে এটা কি ইমপ্লাই করবে না, এক্সটা বিলং করবে এ তে, অ্যান্ড এক্স বিলংস টু বি, মানে অ্যান্ড মানে কি, মানে দুটোতেই বিলং করছে, ঠিক আছে, এ তো বিলং করছে এবং বি তো বিলং করছে, ঠিক আছে। আর এখানে মানে অর মানে
কোনো একটাতে বিলং করলেই হবে। মানে পার্টিকুলার ধরো আমি বললাম ধরো 2, হ্যাঁ 2 ধরো বিলং করছে ধরো বললে এখানে সেটটাই হয়ে দিচ্ছ। আর একটু অন্য হয় যদি বলা হয়, ধরো এ একটা সেট, এ সেটটা কি 2 3 4 5, মানে 1 2 3 4 5, হ্যাঁ এভাবে। আচ্ছা বি ধরো একটা সেট, ধরো আমি বললাম 2 4 6 8 এই হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তারপরে 10 এখানে গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে। আমি ধরো বললাম 10, বা আমি যদি বলি 8, 8টা বিলং করছে এ ইউনিয়ন বিতে, ভুল বলেছি কিছু বলো? 8টা বিলং করছে এ ইউনিয়ন বিতে, কোনো ভুল হয়েছে বলাটা? এটা বলা কোনো ভুল হয়েছে? এ ইউনিয়ন বিতে ভুল বলেছি না ঠিক বলেছি দেখো? স্যার ঠিকই আছে। ঠিক আছে, কেন আমি বললাম না এই এ এবং বি এর মধ্যে যে কোনো একটা সেটে যদি বিলং করে তখনই আমরা বলতে পারতাম ইউনিয়নে বিলং করছে। যদি আমি বলতাম যে 8 বিলংস টু ইন্টারসেকশন, মানে 8টা বিলং করছে 8 বিলংস টু এ ইন্টারসেকশন বিতে, তখন কিন্তু ভুল হতো। কেন বলো তো? 8টা দুটো সেটেই নাই, দুটো সেটের মধ্যে একটা সেটে থাকলে হবে না, দুটোতে থাকতে হবে, তবেই আমি বলতে পারবো। হ্যাঁ আমি যদি এখানে বলি হুম 2টা বিলং করছে এ ইন্টারসেকশন বিতে, তখন ঠিক বলেছি। হ্যাঁ তখন ঠিক বলেছি। দেখো 2টা কি আছে, এখানেও আছে আর এখানেও আছে, এর ইন্টারসেকশন আছে, বললেও ঠিক বলেছি। হ্যাঁ এটা ঠিক, তাই না? এরপরে ধরো কমপ্লিমেন্ট। হ্যাঁ কমপ্লিমেন্ট লিখো দ্য সেট, এক মিনিট ধরো তো একটু। কমপ্লিমেন্টটা করো, লিখো দ্য কমপ্লিমেন্ট অফ সেট এ। হ্যাঁ is set A denoted by এটা A কমপ্লিমেন্ট এইভাবে ডিনোট করা হয়। হ্যাঁ এটা is said to be কমপ্লিমেন্ট। হ্যাঁ কমপ্লিমেন্ট A ডিনোটেড বাই এটা। হ্যাঁ অ্যান্ড ডিফাইন্ড বাই করে দাও তো, ডিনোটেড বাই এভাবে অ্যান্ড ডিফাইন্ড বাই। হ্যাঁ কীভাবে ডিফাইন করা হচ্ছে দেখো, এ কমপ্লিমেন্ট মানে এরকম হবে যে এক্সটা বিলং করছে এতে। হ্যাঁ সরি, এটা এক্সটা যদি ধরো এতে বিলং করে, হ্যাঁ বা তুমি যদি এইভাবে বলো এক্স বিলংস টু ধরো এ কমপ্লিমেন্ট আছে, এক্সটা এ কমপ্লিমেন্ট আছে, তাহলে কি হবে এক্সটা নট বিলংস টু এ। মানে আমি যদি তোমাকে এইভাবে বুঝাই বুঝতে পারবে। ধরো একটা কি আছে, ধরো আমি বললাম এটা একটা সেট। হ্যাঁ ধরো এটা এ, এটা কি একটা এ। হ্যাঁ এই সেটটা কি আছে, কোথায় আছে, এতে। হ্যাঁ এ দিলে এ কমপ্লিমেন্ট কি হবে না, এ কমপ্লিমেন্ট হবে পুরো অংশটা। হ্যাঁ এ বাদে বাকি যে অংশটা আছে পুরোটা কি হবে, পুরোটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এটা পুরোটা কি এ কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু কী হচ্ছে না, পুরোটা যদি ইউনিভার্সাল সেট হয় এ কমপ্লিমেন্ট মানে হবে ইউ মাইনাস এ, মানে এ বাদে বাকি অংশটা পুরোটা, বুঝতে পারছো? এ কমপ্লিমেন্ট মানে এটাই, মানে এ বাদে, আমি ভুল বললাম এটা, কমপ্লিমেন্ট। হ্যাঁ ঠিক আছে, এ কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস এ। হ্যাঁ এটা হচ্ছে পুরোটা হবে, ঠিক আছে, বোঝা গেছে?
দ্য কমপ্লিমেন্ট সেট এটা কি হবে না, পুরো মানে পুরো যে ইউনিভার্সাল সেট আছে সেখান থেকে ওই যেটা বলবো হ্যাঁ সেটা বাদ যাবে, হ্যাঁ সেটা বাদ যাবে, তাহলে কি হবে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই হচ্ছে কমপ্লিমেন্ট। চলো প্রপার্টিতে চলো এবারে, প্রপার্টিগুলো আমরা একটা একটা করে লিখাচ্ছি, তারপরে প্রুফ তারপরে হবে। হ্যাঁ, লিখো প্রপার্টিজ অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। ইন্টারসেকশন, তাহলে প্রপার্টিজ অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। এক নাম্বার, ধরো ইফ এ দিলাম একটা সেট, এটা ধরো সাবসেট অফ বি, হ্যাঁ ইমপ্রপার প্রপার সাবসেট। হ্যাঁ আচ্ছা, এ সাবসেট অফ বি লিখো, দেন এটা কি হবে, এ ইউনিয়ন বি করলে আমি কি পাবো, এই ইউনিয়ন বি করলে কি পাবো, এটাকে তুমি প্রপার সাবসেট করছো না, প্রপার সাবসেট মানে নিচে এটা হবে না, মানে পার্টিকুলার এইভাবে হবে। হ্যাঁ, তুমি প্রপার সাবসেট মানে জানো, কম বিতে কি হবে, কমপক্ষে একটা এলিমেন্ট বেশি আছে, তাহলে এ ইউনিয়ন বি করলে কি পাওয়া যায় বলো। x belongs to a or x belongs to b। হ্যাঁ সেটা পাওয়া যাবে। আমি যদি ডাইরেক্টলি বি লিখি কোনো ভুল লিখবো, না। কোনো ভুল নেই। হ্যাঁ, ম্যাক্সিমাম পর্যন্ত বি হবে। হ্যাঁ, এবং ইন্টারসেকশন করলে তার ছোটটা নেওয়া হবে। ঠিক আছে, কি নেওয়া হবে, ছোট মানে এটা নেওয়া হবে। ঠিক আছে, বুঝতে পারলে, এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি। দু নম্বর প্রপার্টি কি, আমরা ফাই মানে আমি কি বললাম, আমাদের হচ্ছে লিখো এ ইউনিয়ন ফাই নাল সেট, এর সাথে ফাই ইউনিয়ন করলে আমি এ পাবো। হ্যাঁ আচ্ছা, ইন্টারসেকশন করলে কি পাওয়া যাবে বলো, 5 পাওয়া যাবে। ফাই পাওয়া যাবে, কেন, সে ছোট সেটটা যেহেতু সেটা হবে। 3 নাম্বার, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইউ, তখন কি হবে, ইউনিয়ন করলে সবসময় বড় সেটটা নেওয়া হবে। হ্যাঁ, তখন ইউটা নেওয়া হবে। ঠিক আছে, ইন্টারসেকশন মানে ইন্টারসেকশন ইউ করলে এটা নেওয়া হবে। এটা লিখো সাইডে লিখো হায়ার, যেখানে ইউটা কি, ইউটা হচ্ছে ইজ দা ইউনিভার্সাল সেট, সেট। ঠিক আছে, 4 নাম্বার, 4 নাম্বার কি হবে, এ ইউনিয়ন এ, কি হবে, এর সাথে এ ইউনিয়ন করলে আমি এ পাবো। হ্যাঁ এটা, ঠিক আছে, আবার এ ইন্টারসেকশন এ করলে আবার কি পাওয়া যাবে, এই পাওয়া যাবে। হ্যাঁ, ইউনিয়ন করি এর সাথে এ ইন্টারসেকশন করলে এ পাবো। হ্যাঁ 5, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, ভালো করে দেখো, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটি যদি করা হয় কি হতে পারে বলো, দেখো ইন্টারসেকশন করলে কি পাওয়া যায় বলো, পাটে পাটে এ করো, হবে। এ হবে, আর এ ইউনিয়ন এ করলে এ হয়, তাহলে আলটিমেট এ হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 6 নাম্বার, ধরো এ ইন্টারসেকশন দিলাম, এ ইউনিয়ন বি দিলাম, তাহলে ইউনিয়ন করলে এটা কি পাওয়া যায়, বি হবে, আর এ ইন্টারসেকশন বি করলে কি হবে, এ ইন্টারসেকশন বি করলে এ হয়। তাহলে দেখো এটা হচ্ছে এই যে প্রপার্টিটা, এই প্রপার্টির নাম হচ্ছে অ্যাবজর্পশন প্রপার্টি, এ বি এস ও আর পি টি আই ও এন প্রপার্টি।
ঠিক আছে। 7 এ ইউনিয়ন বি, এটা করলে কি পাবো? বি ইউনিয়ন এ। এ ইউনিয়ন বি করলে কি পাবো? বি ইউনিয়ন এ। হ্যাঁ, আবার এ ইন্টারসেকশন বি করলে যেটা পাবো, কি পাবো? সেটা বি ইন্টারসেকশন এ করলে সেম জিনিস পাবো। ঠিক আছে, এটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। এই প্রপার্টির নাম কি? কমিউটেটিভ। ঠিক আছে, তাহলে 7 হলো, তারপরে 8। এর মধ্যে যে প্রুফগুলো আমাদের লাগবে সেগুলি করাবো, যেগুলো স্ট্যান্ডার্ড টাইপের আছে ওগুলি লাগবে। হ্যাঁ, মানে ছোটো ছোটোগুলো লাগবে না, তুমি চাইলে এগুলো ইজিলি করে নিতে পারো, এক্স ধরে পরেরটা করে নিবে। মানে যখন দুটো সেট ইকুয়াল দেখাবে তখন কী করবে? ধরো এক্স ইকুয়াল এ সেট ইকুয়াল টু বি সেট, হ্যাঁ এটা দেখাবে, তখন তুমি কী করবে? এটাকে সাবসেট অফ বি দেখাবো, আর বিটাকে কী দেখাবো? সাবসেট অফ এ। এটা যদি দেখাতে পারি তখন আমরা বলতে পারবো এ ইকুয়াল টু বি, তাই না? দুটো সেটকে ইকুয়াল দেখাবো তখনই। যদি আমি একটা এলিমেন্ট নিলাম, মানে আমি এটাকে মানে একটা আর একটা সাবসেট দেখাবো, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে ইকুয়াল। হ্যাঁ, নেক্সট 8 নাম্বার প্রপার্টি করো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা যা হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি একই হবে। হ্যাঁ, একই হবে। আবার একই রকম হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা তুমি চাইলে চেঞ্জ করতে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। হ্যাঁ, এটা এই যে প্রপার্টিটা, এই প্রপার্টির নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। হ্যাঁ, এই প্রপার্টির নাম অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আর লাস্টে করো ডিস্ট্রিবিউশন প্রপার্টি। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ঠিক আছে, ধরো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। হ্যাঁ, এটি চাইলে তুমি কি করতে পারবে জানো? এ ইউনিয়ন বি একটা করলে, ইন্টারসেকশন মাঝখানে দিলে, আবার এ ইউনিয়ন বি করলে, এ ইউনিয়ন সি করলে। হ্যাঁ, এটা আবার একই রকমভাবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কী কী হবে? এ ইন্টারসেকশনে বি হবে, মাঝখানে ইউনিয়ন হবে, আবার কি হবে? এ ইন্টারসেকশন সি হবে। মানে জাস্ট কি হবে, ভালো করে দেখো, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। কোনটা ডিস্ট্রিবিউট হচ্ছে? না, এখানে এখানে যেটা থাকে এই টার্মটা ডিস্ট্রিবিউট হচ্ছে। দেখো, মানে এর সাথে এটা হয়ে গেল, আবার এর সাথে এটা হয়ে গেল, মাঝখানে শুধু যেটা থাকে ওটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। দেখো, এগুলো আমরা প্রচুর ব্যবহার করতে হবে। আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা প্রুফ করবো। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা প্রুফ করবো, একটা প্রুফ করবো আর একটা সিমিলারলি তুমি করবে। হ্যাঁ, একটা করে দিচ্ছি আর একটা সিমিলারলি নিজে করবে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ধরো আমি বললাম, ধরো একটাই প্রুফ করছে, এক একটাই প্রুফ করছে, এক একটা ধরো প্রুফ করছে। সবসময় রাইট হ্যান্ড, আমরা লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে দিতে পারি, বা রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ড। আমি লেফট থেকে রাইটে যাবো, এটা প্রুফ করবো। তো ধরো এটা নিলাম। হ্যাঁ, কি নিচ্ছি দেখো, দেখো লেট এক্স একটা এলিমেন্ট নিচ্ছি, এক্স একটা এলিমেন্ট, বুঝছে? এক্স একটা এলিমেন্ট নিচ্ছ, কোথা থেকে নিচ্ছ? না, আমি যেহেতু এক নাম্বারটা প্রুফ করছি, তাহলে আমি এক্স এলিমেন্টটা ধরো নিচ্ছি কোথা থেকে? এ ইউনিয়ন
বি ইন্টারসেকশন সি, এখান থেকে ধরো আমি এক্স এলিমেন্টটা নিলাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই যে ইউনিয়নে বিলং করা মানে আমি একটু আগে বললাম এক্সটা কোথায় বিলং করবে, এ তে। আর ইউনিয়ন থাকলে আমি অর লিখি না অ্যান্ড লিখি, বলো অ্যান্ড লিখি না অর লিখি? और অর। এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। পরের স্টেপে এক্স বিলংস টু এ, অর করলে এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল ওটা তুমি কি করবে, এক্স বিলংস টু এ বি করতে পারবে, অ্যান্ড করতে পারবে, কত করতে পারবে, এক্স বিলংস টু সি। এক্স বিলংস টু এ, অর দিয়ে এক্স বিলংস টু বি করবে, ঠিক আছে। মাঝখানে অ্যান্ড ছিল, অ্যান্ডটাকে রেখে দাও। আবার কি করব, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু সি, দুটো জিনিস করলে, হ্যাঁ এটা একটা, ঠিক আছে। এরপরে দেখো এক্সটা ধরো বিলং করছে কোথায়, এ ইউনিয়ন বিতে, হ্যাঁ। এক্সটা ধরো মানে আমরা অর মানে কি ইউনিয়ন হয়, আমি এখন এই দুটোকে মিলে একটা লিখছি, আর অ্যান্ডের জায়গায় অ্যান্ড থাকলো, হ্যাঁ। আচ্ছা, অ্যান্ডের জায়গায় আমি ইন্টারসেকশন লিখতে পারবো। আবার একই রকমভাবে এক্সটা বিলং করছে মানে এই সাইডটা একবার লিখলাম, আবার এই সাইডটা লিখছি। আমি চাইলে একবারে সামনে এক্সটা লিখতে পারি, তাহলে এক্স আপাতত বিলং করবে কোথায়, এ ইউনিয়ন বিতে, ইন্টারসেকশন এ ইউনিয়ন সিতে। পারি তো লিখতে নাকি? এক নাম্বার দিয়ে দাও। আচ্ছা, এক নাম্বার দেওয়ার আগে একটা কাজ করো, এক নাম্বারটা পরের লাইনে দেবো, হ্যাঁ এখন দেবো না। তাহলে আমি এক্সটা কোথা থেকে নিয়েছিলাম, এক্সটা নিয়েছিলাম দেখো এখান থেকে, হ্যাঁ এক্সটা নিয়েছিলাম কোথা থেকে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি থেকে। এক্সটা পাচ্ছি কোথায়, এখানে। তাহলে একটা এলিমেন্ট থেকে একটা, ধরো এক্সটা আমি এ থেকে নিলাম, আমি যদি দেখাই যদি এক্সটা বিলং করছে বিতে, তাহলে আমার কি হবে, এটা সাবসেট অফ বি, একটু আগে বললাম, হ্যাঁ ঠিক আছে। ঠিক একই রকম এটা কত বলতে পারবো, উপরের যে এলিমেন্টটা ওটা সাবসেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, হ্যাঁ এটা আমাদের সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা বলতে পারি, হ্যাঁ। এটা এক নাম্বার দিয়ে দাও, হয়েছে, বোঝা গেল। এখান থেকে এলিমেন্টটা নিয়েছিলাম, আমি পেয়েছি এখানে, হ্যাঁ এই জন্য আমি লিখতে হচ্ছে। আচ্ছা, পরের স্টেপ আমি ইকুয়াল টু দেখাতে গেলে আমাদেরকে যখন একটা আর একটা সাবসেট দেখালাম, পরের স্টেপটা দেখো এগেন এগেন লেট, আমি ধরো এখান থেকে ধরে নিচ্ছি একটা এলিমেন্ট, হ্যাঁ ধরো ওয়াই একটা এলিমেন্ট নিচ্ছে কোথা থেকে না, এ ইউনিয়ন বি থেকে, বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, হ্যাঁ এখান থেকে একটা এলিমেন্ট নিচ্ছে ওয়াই। এটা ইমপ্লাই কি করবে, ওয়াই বিলং করবে কোথায়, এতে ইউনিয়ন বি ভেঙে নিলে, আচ্ছা মাঝখানে একটা অ্যান্ড দাও, ওয়াই বিলং করছে কোথায়, এ ইউনিয়ন সিতে, ওয়াই বিলং করছে কোথায়, এতে, অর। আচ্ছা, এখানে ইউনিয়ন আছে মানে কি বলতে পারো, অর বলতে পারি, ওয়াই বিলংস টু বি। মাঝখানে অ্যান্ড দাও, ওয়াই বিলংস টু কোথায়, এতে, অর ওয়াই বিলংস টু সিতে। এখান থেকে ইমপ্লাই কি করবে দেখো, দুটো জিনিসের একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানেও এ আছে এখানেও এ আছে, আমি যদি ওয়াই বিলংস টু এটা আলাদাভাবে নিয়ে নিই, অর লিখি, অর দিয়ে, আর এই মাঝখানে এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটাকে এটাকে যদি আমি অ্যান্ড দিয়ে অ্যাড করে দিই, কোনো অসুবিধা নেই, ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি, মানে এই অ্যান্ডকে নিয়ে
এই এলিমেন্ট আর এই এলিমেন্টকে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। পরের স্টেপে কথা হবে ওয়াই বিলংস টু এ অর এই দুটো মিলে অ্যান্ড আছে মানে কি হবে, ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি, অ্যান্ড আছে মানে, হ্যাঁ। আর এখানে কি হবে, ওয়াই বিলং করছে কোথায়, এ, অর আছে মানে কি হবে ইউনিয়ন, আর এখানে কি হবে বি ইন্টারসেকশন সি, ডাইরেক্টলি বলে দিতে পারবে, হ্যাঁ। মানে দুটো স্টেপ চাইলে ভাঙতে পারতে বা একবার স্টেপে ডাইরেক্টলি বলতে পারবে, হ্যাঁ। তাহলে আমি দেখো ওয়াইটা নিয়েছিলাম এখানে, পেয়েছি এখানে, হ্যাঁ। তাহলে দেওয়ার পর আমি কি বলতে পারছি না, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা কোথায় কার সাবসেট না, সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর সাবসেট, ঠিক আছে। এটা বলতে পারছি। এটা 2 নম্বর দিয়ে দাও, আগেরটা 1 দিয়েছিলে, এটা 2 দিয়েছি, হ্যাঁ। এখন আমি একটু আগে বললাম যে দুটো সেটকে সমান দেখাতে গেলে আমরা কি করি না, ধরো এ ইকুয়াল টু বি, এই দুটো সেট প্রুফ করতে চাইছি, হ্যাঁ। প্রুফ করতে গেলে কি করব না, এক্স এটাকে আমি সাবসেট অফ বি একবার দেখাবো, আবার কি দেখাবো, বিটা সাবসেট অফ এ, হ্যাঁ। এই দুটো জিনিস দেখাবো, ঠিক আছে। তাহলে 1 আর 2তে দেখো, আর ভালো করে লক্ষ্য করো, কিছুই না, 1 আর 2 এর মধ্যে পার্থক্য কিছুই না, একটা পেজের ভিতরে আমি নিয়ে আসছি, দেখো আমি লেফট সাইড থেকে রাইট সাইডের সাবসেট দেখিয়েছি, এখন আমি রাইট সাইড থেকে লেফটের সাবসেট দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এটা 2 নম্বর, হ্যাঁ। দেখো ফ্রম 1 and 2 আমরা কি বলতে পারবো একবার ইজিলি, 1 and 2 উই গেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। এটা ইকুয়াল টু কত হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, ঠিক আছে। কাজ কমপ্লিট, হ্যাঁ। বোঝা গেছে, হ্যাঁ, এইভাবে পুরোগুলো করতে হবে। একটা করে দিছি, আর একটা নিজে করবে ট্রাই করে, হ্যাঁ। 2 নম্বরটা নিজে করবে। ঠিক আছে। 2 মিনিট রেস্ট, তবে আবার একটা নতুন জিনিস শেখাবো, হ্যাঁ, ডিফারেন্স অফ সেট মানে ডেল দিয়ে, হ্যাঁ। 2 মিনিট রেস্ট করো, অনেকটা করলে পুরোনো জিনিসগুলো দেখো, আবার একটা নতুন জিনিস শুরু করছি।
লিখো ডিফারেন্স অফ সেট, ডিফারেন্স অফ সেট, হ্যাঁ ডিফারেন্স অফ এ সেট, এটা নতুন, হ্যাঁ একদম পুরোপুরি এইচএস এর কনসেপ্ট থেকে একটু আলাদা। আচ্ছা, এটাও নতুন বললে ভুল হবে, ডিফারেন্স মানে দুটো। আচ্ছা, লিখো দ্য ডিফারেন্স অফ, ডিফারেন্স অফ টু সেটস A and B, এটা is a subset of U, ঠিক আছে। দেখো denoted by A minus B, ঠিক আছে, and it is defined by, and it is defined by, কীভাবে ডিফাইন করবো না, ধরো A মাইনাস B এদের মধ্যে ডিফারেন্স, সেটা কী হবে না x বিলংস টু A আর সাচ দ্যাট এক্সটা নট বিলংস টু বি, হ্যাঁ এক্সটা এতে বিলং করছে কিন্তু নট বিলংস টু বি, বিতে বিলং করছে না, হ্যাঁ নোট করে লিখো, নোট। ধরো এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এটা তুমি কীভাবে লিখতে পারবে, এটা তুমি এ মাইনাস বি করতে পারবে, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ। ইউনিয়ন ছিল ইন্টারসেকশন, হ্যাঁ কী হবে ইউনিয়ন হয়ে যাবে এ মাইনাস সি। আবার পরের স্টেপটা ধরো এ মাইনাস বি ইউনিয়ন সি, তখন তোমার কি হবে এ মাইনাস বি হয়েছে ইন্টারসেকশন দিয়ে, তখন এখানে ছিল ইউনিয়ন কিন্তু হয়ে যাবে ইন্টারসেকশন, কি হবে এ মাইনাস সি, ঠিক আছে। এটাও হবে এটাও হবে, হ্যাঁ দুটো জিনিস। এরপরে হেডিং করো সিমেট্রিক ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স হয়েছে অফসেট, symmetric difference of sets, because the symmetric difference ডিফারেন্স বানানটা ঠিক করে লিখবে, ডি ডবল এফ ই এন সি, হ্যাঁ ডিফারেন্স অফ টু সাবসেট, দুটো সাবসেট নিচ্ছি এ অ্যান্ড বি, ঠিক আছে। দ্য সিমেট্রিক ডিফারেন্স অফ টু সাবসেট এ অ্যান্ড বি, এটা ইজ এ সাবসেট অফ ইউ, হ্যাঁ সাবসেট অফ ইউ হয়েছে। দেখো ডিনোটেড বাই কীভাবে ডিনোট করা হবে না এ সিমেট্রিক ডিফারেন্স বাই বি, হ্যাঁ এইভাবে লেখা হবে, ঠিক আছে। দেখো অ্যান্ড ডিফাইন্ড বাই, দেখো অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড বাই এ সিমেট্রিক ডিফারেন্স বি, এটা কীভাবে লিখতে হবে না এ মাইনাস বি সাচ দ্যাট, বা এইভাবে লিখতে পারো, সাচ দ্যাট লেখা দরকার নেই, হ্যাঁ এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এই জিনিসটা করতে হবে, হ্যাঁ এটা সিমেট্রিক ডিফারেন্স মানে এটা। দেখো
এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স হবে, হ্যাঁ। এরপর সেট অফ সেটস। সেট অফ সেট মানে হচ্ছে এখানে পাওয়ার সেট থাকবে। আচ্ছা, পার্টিশন অফ সেট হবে, একটা একটা করে শিখবো, হ্যাঁ। আচ্ছা, পরের দিন আমি এক্সারসাইজ 1 যেটা রয়েছে সেট রিলেশন ম্যাপিংয়ের যে এক্সারসাইজ 1 আছে ওটা পরের দিন করাবো। আচ্ছা, আজকে আর কিছু কতগুলো পয়েন্ট আমরা শিখে নেবো, যে পয়েন্টগুলো আমরা পরের দিন কাজে লাগবে, হ্যাঁ। দেখো, সেট অফ সেট, সেট অফ সেট আছে। এক নম্বর করে পাওয়ার সেট, হ্যাঁ, পাওয়ার সেট। পাওয়ার সেটটা কী হবে না, লেট এস যদি একটা হয়, এসটা হচ্ছে বি এ নন এমটি সেট, এসটা ধরো নন এমটি সেট, হ্যাঁ। দ্য পাওয়ার সেট, the power set of S is denoted by কিভাবে ডিনোট করা হবে না, পি অফ এস দ্বারা ডিনোট করা হবে, হ্যাঁ। দেখো, অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড বাই, it is defined by বা defined as, হ্যাঁ, the set of all subset, the set of all subset, ঠিক আছে, all subsets of a set, মানে কোনো একটা সেটের যদি অল সাবসেট করা হয় সেগুলো কি হবে, পাওয়ার সেট। মানে কোনো একটা সেট, সেখানে ধরো মানে আমি ধরো বললাম এইভাবে, হ্যাঁ। ধরো এই একটা সেট নিলাম, ধরো 1 2 আর 3, হ্যাঁ। তাহলে তার পি অফ এস করলে যতগুলো সাবসেট করা যাবে, বুঝতে পারছো। মানে সাবসেট কি হবে না, এগুলো 1 কে নিয়ে একটা সেট হবে, হ্যাঁ, 2 কে নিয়ে একটা সেট হবে, বুঝতে পারছো, 3 কে নিয়ে একটা হবে, হ্যাঁ? মানে এক একটা সেট, এক একটা সাবসেট। আচ্ছা, তারপরে কি হবে, 1 আর 2 কে নিয়ে একটা হবে, 1 2 তো 2 3 1 2 3 3 কে নিয়ে হবে একটা, আর একটা 1 3 কে নিয়ে হবে একটা, কটা হলো। তারপরে দেখো, তারপরে 2 1 আরেকটা 2 1 না, 2 1 1 2 যা 2 1 হতা, মানে ও আচ্ছা, হ্যাঁ। এরপরে 1 2 3 হবে, হ্যাঁ। 1 2 3 নিজেও একটা সাবসেট হবে, হ্যাঁ। আর একটা 5 হুম, বলে একটা সাবসেট হতো, সেটা লিখতে প্রথমে, ওটা প্রথমে লিখতে হতো 5, 5 মানে একদম শূন্য সেট, হ্যাঁ, মানে যেটা নাল সেট, হ্যাঁ, ওটা একটা সাবসেট হয়, বুঝতে পারছো। তাহলে টোটাল আমার দেখো 8টা হয়েছে, হ্যাঁ। সবসময় মনে রাখবে এখানে যতগুলো এলিমেন্ট থাকবে, ধরো আমার 3টে এলিমেন্ট আছে, তো তাহলে তার পাওয়ার সেটে কী হবে, পাওয়ার সেটে কত হবে, 2q, 2q মানে কত হবে না 8। আমাদের যদি n সংখ্যক এলিমেন্ট থাকতো তাহলে পাওয়ার সেটে কত থাকতো, পি অফ এসে আমার 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট হতো, বুঝতে পারছো, হ্যাঁ। 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 3টে আছে, মানে 2 টু দি পাওয়ার মানে কিউ, মানে এটা 3 8 হচ্ছে। তাহলে পাওয়ার সেট এটা নোট করে লিখে রাখো এটা, হ্যাঁ, নোট। দেখো, ইফ এ সেট, ইফ এ সেট ইফ এ সেট এস, একটা সেট নাও এস, contains n element, হ্যাঁ, হয়েছে। দেখো, দেন দ্য পাওয়ার সেট of S contains 2 to the power n element, ঠিক আছে। ওই একটা ওই যেটা লিখলাম ওটাই, হ্যাঁ। আচ্ছা, নেক্সট পরেরটা করো। তাহলে পার্টিশন অফ সেট, হ্যাঁ, পার্টিশন, পার্টিশন
PARTITION, হ্যাঁ, পার্টিশন অফ এ সেট, ঠিক আছে। পার্টিশন অফ সেট কি হবে না, লেট এস ধরো একটা কি না, এসটা হচ্ছে বি এ নন এমটি সেট, নন এমটি সেট, ঠিক আছে। a family of non empty subset, a family of non empty subsets s alpha, হ্যাঁ, যেখানে আলফাটা কি belongs to index set, লিখো এখানে যখন এই যে এটা হচ্ছে একটা কি ইন্ডেক্স সেট, ইন্ডেক্স সেট কি এটা পরে আমি বুঝিয়ে দেবো, ইন্ডেক্স সেট কোনো একদিন, ঠিক আছে। এটা is said to be ইন্ডেক্স সেট, একটা বিরাট অনেক এর উপর ভাষাটা ক্লাস করা যাবে, একটা কি দুটো ক্লাস এই ইন্ডেক্স সেটের উপরই করা যাবে, এমন একটা ব্যাপার, হ্যাঁ। আচ্ছা, is said to be form a partition, হ্যাঁ, said to form a partition, হ্যাঁ, of S, তাহলে S একটা নন এমটি সেট, এবং কি হয় নন এমটি সেট, এ ফ্যামিলি অফ নন এমটি সাবসেট এস আলফা, হ্যাঁ, আলফাটা যেখানে কি ইন্ডেক্স সেট, ঠিক আছে, এই সেট টু ফর্মে পার্টিশন অফ এস। এখানে ইন্ডেক্স সেট মানে তুমি দুটো জিনিস মনে রাখবে, এই পার্টিশন মানে দুটো জিনিস, মানে কোনো একটা সেটের, ধরো আমি বললাম আলফা বিলং করছে কোথায়, ইন্ডেক্স সেটে, ধরো মেন যেমন ইউনিভার্সাল সেট যেমন হয় ইন্ডেক্স সেট, হ্যাঁ, মানে বড় সেটটা, ওখানে ধরো এস আলফা করছো, এটা করলে পুরো মেন যে সেটটা ওটা চলে আসবে, মানে ইউনিয়ন করলে পুরো মেন সেটটা আসবে, আর ইন্টারসেকশন করলে এটা কি হবে, ফাই হবে, মানে তাদের মধ্যে কমন কোনো এলিমেন্ট থাকবে না, বাট কি হবে, ফর অল আলফা কমা বিটা এগুলো হচ্ছে ইন্ডেক্স সেটে বিলং করছে, আর অ্যান্ড আলফা নট ইকুয়াল টু বিটা। তাহলে কী বললাম আমরা বুঝিয়ে দিই, ভালো করে বুঝতে পারবে। ধরো আমি এটা দিলাম, হ্যাঁ, একটা এভাবে দিচ্ছি, সহজে বুঝতে পারবে, ঠিক আছে। ধরো আমি এটা দিচ্ছি, এটা ধরো পুরোটা ইন্ডেক্স সেট, হ্যাঁ, বা ইউনিভার্সাল সেট যেটাই ধরতে পারো, হ্যাঁ, আমি ইন্ডেক্স দিয়ে করছি, এটা ধরো ইন্ডেক্স সেট, পুরো সেটটা ইন্ডেক্স সেট, হ্যাঁ, ইন্ডেক্স সেটের একটা এলিমেন্ট, হ্যাঁ, মানে এস, পুরোটা হচ্ছে এস। ধরো এটা হচ্ছে এ, এই অংশটা হচ্ছে এই যে নীল কালার যেটা দিয়েছি, এটা কি এ, হ্যাঁ। আচ্ছা, এটা ধরো বি, বিটা হচ্ছে এখান থেকে গিয়ে একদম এখানে, হ্যাঁ, এটা হচ্ছে বি, আর রেডটা যেটা এটা সি। দেখো এর সাথে ধরো একজন বাবার তিনটে ছেলে রয়েছে, তিনজন ছেলে হচ্ছে তার হচ্ছে একজনের নাম এ, একজনের বি, একজন সি, হ্যাঁ। ধরো বাবার যে টোটাল সম্পত্তিটা, এটা হচ্ছে বাবার টোটাল সম্পত্তি, হ্যাঁ, এটা তার বাবার সম্পত্তিতে পুরোটা, হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখো টোটাল সম্পত্তিটা মানে এ এর সম্পত্তি ইউনিয়ন বি এর সম্পত্তি ইউনিয়ন সি এর সম্পত্তি করলে কি পাওয়া যাবে বলো, তার যে বাবা রয়েছেন তার সম্পত্তির সাথে সমান হবে, হবে কি না? হ্যাঁ। হ্যাঁ, দেখো তিনটে সম্পত্তিকে ইউনিয়ন করলে আমি এটা পাচ্ছি, হ্যাঁ? মানে পার্টিশন জিনিসটা এটাই, ওখানেও দেখো পার্টিশন বলে একটা কথা হয় যে দুই ভাই পার্টিশন হয়ে গেছে, মানে পৃথক হয়ে গেছে, এই কারণে এটাই, হ্যাঁ, মানে টোটালটা ইউনিয়ন করলে পুরোটা চলে আসবে, ঠিক আছে। আর ইন্টারসেকশন করলে মানে দেখো এখানে এ সম্পত্তির সাথে বি এর সম্পত্তির কোনো কিন্তু ইন্টারসেকশন নেই, দেখো এ তার মতো স্বাধীনভাবে আছে, এ তার স্বাধীন আছে, তাই না, মানে এদের মধ্যে কোনো কমন পার্ট নেই, এ ইন্টারসেকশন বি করলে এটা ফাই, হ্যাঁ, আবার বি ইন্টারসেকশন সি করলে এটা অলসো ফাই, মানে যে কোনো দুটো নাও তুমি কি হবে ফাই হয়ে যাচ্ছে, যে কোনো দুটো নাও দিলে ফাই হয়ে যাচ্ছে, ইন্টারসেকশনগুলো যে কোনো দুটোর মধ্যে নিলে ফাই হবে, বাট ইউনিয়ন করলে পুরো সেটটা চলে আসছে, এটি হচ্ছে পার্টিশনের একটা প্রপার্টি, হ্যাঁ, বুঝতে পারছো, এটা হচ্ছে পার্টিশনের কনসেপ্ট, হ্যাঁ। ঠিক আছে।
এই ছবিটা আঁকো, সাইডে একটু লিখে রাখো এইভাবে, তাহলে দেখো জিনিসটা বুঝতে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, পরের দিন পার্টিশন টার্টিশন দিয়ে আমি পরবর্তীকালে ক্লাস ক্লাস যখন করাবো দেখবে ধীরে ধীরে এই জিনিসগুলো শিখতে পারবে। হ্যাঁ? আজকে এখানেই থাক, নেক্সট ক্লাস তোমার হচ্ছে রবিবার দিন নেবো একটা। হ্যাঁ, রবিবার, স্যার রবিবার কখন? রবিবার যে নেবো ওটা হচ্ছে আমি 5টা থেকে নেবো, 5টা 5টা 45 থেকে। ঠিক আছে। সেদিন ক্লাসিক্যাল এলজেব্রা। হ্যাঁ, ওই কমপ্লেক্স নাম্বার পড়ে আসবে ঠিক করে, ওটার উপরেই হবে। হ্যাঁ।